সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় চিরুনি অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। তারা সবাই হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। বুধবার ২৫ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে। আটককৃতরা হলেন মোহাম্মদ বাবলু প্রকাশ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আনোয়ার হাকিম, মোহাম্মদ আরিফুল্লাহ, মোহাম্মদ জিয়াবুল করিম এবং মোহাম্মদ হোসেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃত সন্ত্রাসীদের কাছে থাকা দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ ভ্যান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের মধ্যে ৪ জন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এবং ২ জন তথ্য দিয়ে সহায়তা করেছেন। এতে আরও বলা হয়েছে, আটককৃতদের মধ্যে মোহাম্মদ বাবলু প্রকাশ এ ঘটনার মূল অর্থ যোগানদাতা। এছাড়া তিনি লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছেন। অন্যান্য আটককৃতদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড হেলাল উদ্দিন, গাড়ি চালক আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য আরিফুল্লাহ এবং তথ্যদাতা জিয়াবুল করিম ও মোহাম্মদ হোসেন ঘটনার সাথে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ডাকাত দলের অন্যান্য জড়িত সদস্যদের আটক করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত ৬ জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সেনা সদস্য বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।